আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা মনে সত্যি করে বলছি, এতদিন ধরে যে কলঙ্কের বোঝা তুমি বয়ে এসছো, আর যারা সেই কলঙ্কের বোঝা চাপিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। যে ছেলেটাকে আপনি শাকরা বলে নিয়ে এসেছিলেন গয়না পালিশ করার জন্য, সে শাকরা নয়, সে চোর। সে মায়ের গয়নার বাক্সটা চুরি করেছে, তার মধ্যে মায়ের সব গয়না রয়েছে। ওই যে পালাচ্ছে চোর। আমরা গাড়ি করে যাই, গাড়ি করে করবো। তাহলে আপনি আসেন, আপনি আসেন। পেছনে যা, পেছনে যা। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। পার্থবাবু, পার্থবাবু তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি চালান পার্থবাবু। পার্থবাবু, ও বেশি দূর যেতে পারেনি। পার্থবাবু তাড়াতাড়ি চালান। পার্থবাবু ডান দিকে গেছে, ডান দিকে বাকি। পার্থবাবু ওই গাড়ি, ওই তো ওই গাড়ি। পার্থবাবু গাড়ি থামান, ওই তো। ঠিক আছে, এক কাজ করো, তোমরা গাড়িতে বসে থাকো, তোমরা বেরিও না কেউ, কেন ওর হাতে কি অস্ত্র শস্ত্র আছে তো জানি না। আবার যদি আক্রমণ করে বসে, আপনি একা যাবেন আপনি? হ্যাঁ, আমি এই সমস্ত লোককে 10টা লোককে আমি সামাল দিতে পারি, আমার গায়ের জোর কল্পনা করতে পারবে না। পার্থবাবু আপনি একা যাবেন? হ্যাঁ, একা যাবো আমি একা যাবো, একা। ফিরে এখানে উজবুকের মতো দাঁড়িয়ে আসছিস কেন? খারাপ হয়ে গেছে তো আমি কি করবো? খারাপ হয়ে গেছে, তোকে কিন্তু চিনে ফেলেছে। হ্যাঁ, আজ না হোক কাল তুই ধরা পড়বি, তার আগে তোকে এক কাজ করতে হবে, তোর শেষ করে দেবে। পার্থবাবু এগুলো কি করছেন প্রভা? আরে দাদা কথা বলে বশ করার চেষ্টা করছে, দাদা ওসব পারে কথা বলে, কিন্তু না, আমি পারবো না। আমি গয়না নকল করতে পারি, কিন্তু আমি খুন করতে পারবো না। খুন করতে পারবি না? জেনে গেছে সব লোক, হ্যাঁ, যে তুই তোর চিনে ফেলবে, আর তুই এখন আমার বিপদ, তোকে বাঁচিয়ে রাখা তাহলে যাবে না। কি দুজনে মারপিট করছে, হাতাহাতি হচ্ছে। দেখো দেখি, পার্থবাবু এইটা আপনি কি করলেন? আমার কিছু করার ছিল না, আমি আসলে ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে আক্রমণ করতে চাই। ওকে মেরে ফেললেন কেন? আমার কোনো কিছু করার ছিল না, মারা ছাড়া কোনো পথ ছিল না, নাহলে আমাকে মেরে দিত, এর কোনো পথ ছিল না। বেঁচে আছে, এখনো বেঁচে আছে, নিঃশ্বাস চলছে ওর, ও নিঃশ্বাস চলছে, বেঁচে আছে। ওকে হাসপাতালে নিয়ে গেলেও বেঁচে যাবে। চলুন হাসপাতালে নিয়ে চলুন। ও তো কারো বাঁচানোর সাধ্য কারণ নেই, কিন্তু অগর কথা। আসুন স্যার। এই দেখুন খুন হয়েছে। খুন করেছে স্যার, দেখুন হাতে চুলে আছে স্যার। ও খুন করেছে। আমি কেন খুন করতে যাবো? পার্থবাবু আপনারা কেন কিছু বলছেন না? আমি খুন করিনি, আমি ওকে বাঁচাবার চেষ্টা করছি, বিশ্বাস করুন। সে তো দেখেই বুঝতে পারছি। এই তুমি এসো, ওনাকে থানায় নিয়ে যাও। এই ওনাকে নিয়ে তুমি থানায় যাও, আমি দেখি লোকটার কি অবস্থা। এই ছুরিটা নিয়ে নাও। ডেড। আমি খুন করিনি, বিশ্বাস করুন। কি আশ্চর্য, আমি সত্যি খুন করিনি। আমি কি বলবো, আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ও ওরে ছুরি মেরে দিয়েছে, খুন করে ফেলেছে। প্রভা, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো? বলো, আমি খুন করিনি তো। তুমি তো নিজে দেখেছো আমি খুন করিনি, বলো কিছু। প্রভা আবার কি বলবে? প্রভা তো রক্ত দেখলেই ওর মাথা ঘুরে। প্রভা মাথা ঘুরছে? কাঁধে মাথা রাখ, কাঁধে মাথা রাখ, হ্যাঁ বল, কাঁধে মাথা রাখ, কোনো ভয় নেই, রক্ত এসে বাড়ি গেলে সব ঠিক হয়ে যাবে। আমার বমি পাচ্ছে দাদা, চিন্তা করিস না, বমি পাচ্ছে, মাথা ঘুরছে। আমি এক্ষুনি তোরে দেবো, ওষুধ দিয়ে দেবো। খুন করার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই এদিকে এসো, ছুরিটা নাও। পার্থ সারথী রায়।
পাপ কখনো ঢাকা দেওয়া যায় না। মা ভুবনেশ্বরী উপর থেকে সব দেখছেন। আজ হয়তো আমার কথা কেউ বিশ্বাস করছে না, কিন্তু একদিন সত্যিটা সবার সামনে আসবে। আর সেদিন আমার পরিবারকে আপনার এই সবকিছু হিসেব দিতে হবে। পার্থসারথী রায় আমার ছেলেকে বড় হতে দেবে। চলুন চলুন, যা হবে থানায় গিয়ে কথা হবে। চলুন। আজ থেকে তোমার পরিবারে আমি মাথা তুলতে দেবো না সৌদামিনী। আর তোমার ছেলে হবে আমার পায়ের জুতো। আমার ইচ্ছেই হবে তার ইচ্ছে। আগামী ইতিহাস লিখবে পার্থসারথী রায়। সেই ইতিহাসে সৌদামিনী দত্তের নাম মুছে যাবে। এই ভুবনপুরে আর কোনোদিন ফিরবে না তুমি। সেই দিন থেকে অন্ধকার ঘরে 20টা বছর সোম। তুমি কেঁদো না মা, কেঁদো না। তোমার এই 20 বছরের চোখের জলের দাম সবাইকে দিতে হবে। মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, এতদিন ধরে যে কলঙ্কের বোঝা তুমি বয়ে এসছো, আর যারা সেই কলঙ্কের বোঝা চাপিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না। কাউকে না। তাদের তোমার এই 20 বছরের চোখের জলের দাম দিতেই হবে, দিতেই হবে। ভুবনপুরের হাওয়া উল্টো দিকে বইছিল, আর এবার ভুবনপুরে উঠবে ঝড়। পার্থসারথী রায়, তুই তৈরি থাক। সমস্যা তত্ত্ব আসছে। যে হাতে মা ভুবনেশ্বরীর সামনে এতদিন ধরে মঙ্গলদ্বীপ জেলেছি, আমি সেই হাতে পার্থসারথীর রক্ত দিয়ে মা ভুবনেশ্বরীর ধান ধুইয়ে দেবো।